রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত তায়েফ শহর আজকে আধুনিক তায়েফ নগরী, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একটি শহর। তায়েফের আবহাওয়া অনেকটাই বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ। এখানে প্রচুর ফলমূলের আবাদ হয়। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই তয়েফ শহরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শৈশব কাটিয়েছেন তয়েফে এবং নবুয়তের পরে দাওয়াতি কাজ করতে এসে রক্তাক্ত হয়েছিলেন এই তায়েফের প্রান্তরে। এরপর মক্কা বিজয়ের পরে এই তায়েফকেও বিজয় করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর এবং নবুয়তের 10ম বর্ষের শেষের দিকে চাচা আবু তালেবের মৃত্যু হয়, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি দায়িত্ব পালনের ক্ষেত্রে কুরাইশ নেতাদের মোকাবেলায় ঢালস্বরূপ। এর 1 মাস যেতে না যেতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এদিকে আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুতে মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আরও অধিক আগ্রাসী হয়ে ওঠে। এমনই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন প্রচারের বিকল্প স্থান হিসেবে তায়েফকে বেছে নেন। তায়েফবাসীর সাথে মক্কা কুরাইশদের ঘনিষ্ঠতা ছিল বহু আগে থেকেই। দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে এসে হাজির হন। তার সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েফের অধিবাসী গোত্র বনি সাকিবের কাছে গিয়ে কয়েকদিন অবস্থান করেন। বনি সাকিবের গোত্রের বিশিষ্ট নেতা ও ব্যক্তিবর্গের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করেন, কিন্তু বনি সাকিব গোত্র তথা তায়েফবাসী তার আহ্বানে সাড়া দেয় না, বরং যত দ্রুত সম্ভব তাদের শহর ছেড়ে চলে যেতে বলেন। শুধু এই বলেই তায়েফবাসী ক্ষান্ত হল না, উপরন্তু তাদের কিশোর যুবকদের লেলিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ বিন হারেসার উপর। সম্মানিত দর্শক, এই সেই জায়গা যেখানে বানি সাকিফ গোত্র বসবাস করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দ্বীনে দাওয়াত দিতে যখন এসেছিলেন, তখন তারা দাওয়াত তো কবুল করলেনই না, বরং তাদের কিশোরদেরকে লেলিয়ে দিলেন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগলের মতো পাথর মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দেওয়া হয়। এখান থেকেই শুরু হয়েছিল এই যে দেয়ালে ঘেরা জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাথরের নিক্ষেপ করে এবং ওনাকে পাগল বলে, মাজনুন বলে ওনাকে এখানে পাথর মেরে রক্তাক্তর মিশন শুরু করা হয়েছিল এই জায়গা থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। বনি সাকিব গোত্রের নেতাদের লেলিয়ে দেওয়া বখাটেরা শুধু বিদ্রুপ বা গালাগালের মধ্যে সীমাবদ্ধ থাকল না, বরং পাথর নিক্ষেপ করতে থাকল। সম্মানিত দর্শক, আপনারা যেই গোল চত্বরটা দেখতে পাচ্ছেন, সবুজ একটা গাছ আছে, এই জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ থেকে ওনাকে পাথর মারতে মারতে এই পর্যন্ত নিয়ে এসেছিলেন। তো তখনকার দুষ্ট তায়েফের দুষ্ট ছেলেরা রক্তাক্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা শরীর রক্তাক্ত হয়ে যায়। পায়ের জুতা জোড়া শরীর থেকে গড়িয়ে পড়া রক্তে জমাট বেঁধে যায়। শেষ পর্যন্ত তিনি চলার শক্তি হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে একটি ফুলের বাগানের প্রাচীরের ছায়ায় বসে পড়েন। আজকে আধুনিক তাইফের এই জায়গাটির নাম মাতনা। প্রিয় দর্শক, আমরা চলে আসি তাইফের মাতনা এলাকার সেই ফলের বাগানটিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে সৌদি সরকার নতুন করে বাগানটি তৈরি করেছে। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি বিজড়িত জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তয়েফের দুষ্ট কিশোরদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে যখন বেহুশ হয়ে পড়েছিলেন, তখন এই বাগানের মালিক ছিল মক্কার অধিবাসী উতবা এবং সাইবা বিন রাবিয়া। এরা ছিল এই বাগানের মালিক। তাদের একজন গোলাম ছিল আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাগানের মালিক তারা বললেন যে, আদ্দাস, তুমি দেখো যে একটা লোক বেহুশ হয়ে পড়ে আছে, তাকে নিয়ে এই আঙ্গুরের একটু জুস নিয়ে পান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আঙ্গুরের জুস হাতে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিসমিল্লাহ বলে পান করার সময় আদ্দাস অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আপনি এই বিসমিল্লাহ শব্দ পেলেন কোথায়? তয়েফের কোনো লোক তো এই শব্দ বলে পান করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তুমি কি, তোমার পরিচয় কি? তখন আদ্দাস তিনি বললেন, আমি হচ্ছে আদ্দাস, আমি নাইনাউর অধিবাসী, আমি নাসারা ধর্মাবলম্বী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই অঞ্চলে তো একজন আল্লাহর প্রিয় গোলাম ছিলেন যার নাম হচ্ছে ইউনুস। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আশ্চর্য হয়ে গেলেন যে আপনি ইউনুসকে কিভাবে চিনেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি একজন আল্লাহর নবী এবং আমিও আল্লাহর নবী, এক নবী আরেক নবীর খবর জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ্দাসকে বললেন, আদ্দাস আপনি ইসলামে প্রবেশ করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সেই ঐতিহাসিক আঙ্গুরের বাগান। বাগানটির কেয়ারটেকার একজন বাংলাদেশি, তার সাথে আমাদের কথা হয়। আপনার নাম ভাই? আমার নাম হচ্ছে স্বপন, মোহাম্মদ স্বপন। দেশের বাড়ি? রাজশাহী, নওগাঁ। এখানে প্রতিদিন কিরকম জায়রিনরা আসে, ভিজিটররা আসে? আসে 1000, 1500, 2000, ঠিক তাই এরকম আসে। ইনশাআল্লাহ। ম্যাক্সিমাম কোন দেশের ইয়েরা আসে? বেশি আসে। তুর্কি, এরপরে ইন্দোনেশিয়া, তারপরে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, বাংলাদেশ, পাকিস্তান। পাকিস্তান। প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি বিজড়িত মসজিদে আদ্দাস এবং আঙ্গুরের বাগান দেখার জন্য প্রতিদিন অসংখ্য ভিজিটররা পরিদর্শন করতে আসেন এই জায়গাতে। এখানে রয়েছে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটি মসজিদ। চলুন সে মসজিদ দেখে আসে। সম্মানিত দর্শক, আমরা যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি স্মরণে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। মসজিদের ফটকের সামনেই বসে বিভিন্ন রকমের ফল বিক্রি করছেন দোকানিরা। এই যে মসজিদটি দেখছেন, এটিকে কেউ বলে বেলাল মসজিদ, কেউ বলে আলী মসজিদ, আবার কেউ বলে বুড়ির মসজিদ। আসলে এর কোনোটাই সঠিক নয়। কিছুদিন আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো পরিদর্শনে উৎসাহিত বা অনুমোদন করত না সৌদি সরকার, কারণ শিরক বেদাত সৃষ্টির সম্ভাবনা ছিল বলেই তাদের ধারণা, যার জন্য ভিজিটররা প্রত্যেকেই নিজেদের মতো করে জায়গাগুলো বর্ণনা করত। কিন্তু এখন সময় পাল্টেছে। প্রতিটি মসজিদ বা জায়গার স্থানে পরিচিতি টানিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক, আমার পিছনে যেই মসজিদটা দেখছেন এই মসজিদের নাম হচ্ছে মসজিদে মাধুন অথবা মসজিদে কান্তারা। এটা মসজিদে আলী হিসেবেও কিছুদিন পরিচিতি ছিল। এই মসজিদে মাধুন বলা হয় যে আঙ্গুরকে চিবিয়ে ফেলানোকেই মাধুন বলা হয়, অর্থাৎ আঙ্গুর চিবিয়ে যেই জুস বানানো হয়েছে এই নামে নামকরণ করা হয়েছে মসজিদে মাধুন। আর এই পাহাড়টা হচ্ছে কান্তরা, সে হিসেবে এই মসজিদের নাম হচ্ছে মসজিদে কান্তরা। এই জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের নিষ্ঠুর পাশবিক আচরণে রক্তাক্ত হয়েছিলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং জাবালুল মালাইকা অর্থাৎ পাহাড়ের ফেরেশতা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট দেখে বিমূর্ষ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে বলেন আমরা পাহাড় চাপা দিয়ে জাবালে আকসাবাইন অর্থাৎ 2 পাহাড় চাপা দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন তায়েফের এই মানুষগুলোর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ এমন কিছু মানুষ তৈরি করে দেয় যারা আল্লাহর তাওহীদকে এই জমিনে প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন, কিন্তু তাদের জন্য বদদোয়া করেননি, বরং তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। এই সেই জায়গা যেখানে
জিবরাইল আমিন এবং জাওয়ালুল মালাইকা এসে আল্লাহ রাসূলকে অনুরোধ করেছিলেন তাদের জন্য শাস্তির কথা বলার জন্য। সম্মানিত দর্শক, আপনারা যেই ছোট্ট মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদের নাম হচ্ছে মসজিদে ক অথবা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করতে তায়েফে আগমন করতেন, তখন তিনি এই জায়গায় অর্থাৎ বনি সাকিফা ও হাওয়াজিন পুত্রে প্রবেশের আগে এই জায়গায় একটি পাথরের উপরে কনুই রেখে হেলান দিয়ে তিনি বিশ্রাম নিয়েছেন। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাবাল আবি জুবাইদা পাহাড়ের পাদদেশে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ শহরে দাওয়াতি কাজে এসে এখানে বিশ্রাম নিয়েছেন এবং কনির উপরে ভর দিয়ে একটি পাথরের সাথে হেলান দিয়ে তিনি বিশ্রাম নিয়েছেন। এজন্য এই মসজিদটাকে বলা হয় মসজিদে কু অথবা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই মসজিদটি দেখার জন্য। তবে বর্তমানে এই মসজিদের দরওয়াজা সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে, কোনো সালাত আদায় করার কোনো সুযোগ নেই। আপনারা যে পরিত্যক্ত একটি পাথরের বাড়ি দেখতে পাচ্ছেন, বলা হয়ে থাকে বা কথিত আছে এটা বুড়ির বাড়ি, যেই বুড়ির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখতেন। তবে আমরা এই জায়গার ঘটনার সাথে ইতিহাসের যে বুড়ির ঘটনা সেটার কোনো তথ্যসূত্রের মিল পাইনি। তারপরেও প্রতিদিন হাজার হাজার মানুষ এই জায়গা বুড়ির বাড়িকে দেখার জন্য আসে। সম্মানিত দর্শক, আপনারা উপরে একটি বিরাট পাথর দেখতে পাচ্ছেন। এই পাথরটা দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে প্রতিদিন। বলা হয়ে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে ছিলেন তখন এই পাথরকে ইহুদিরা নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে ধাক্কা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছিলেন যে পাথর, তোমাকে যদি ইহুদিরা ধাক্কা দিয়ে থাকে তাহলে তুমি থেমে যাও, আর যদি আল্লাহর হুকুমে পড়ো তাহলে আসতে পারো। তারপর আল্লাহ তাআলা এই পাথরটাকে আটকিয়ে দেন। কিন্তু এইটার আমরা কোনো দালিলিক যোগসূত্র বা ঐতিহাসিক যোগসূত্র পাইনি।